রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে 14 দলের বৈঠক শেষে মোহাম্মদ নাসিম বলেন, হরতাল অবরোধের নামে বর্বরতার দায়ে বিএনপির এবার চূড়ান্ত পরাজয় হবে। বেগম জিয়ার দল আজকে একের পর এক হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এবারে তো চূড়ান্ত পরাজিত হবে, ওদের উঠে দাঁড়ানোর কোনো সুযোগ থাকবে না। এদিকে বিএনপির ডাকা হরতালের প্রতিবাদে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থান কর্মসূচি, মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সে সময় নেতারা বলেন, বেগম জিয়া অহেতুক হরতাল ডেকে দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন। আজকের হরতাল মূলত বেগম খালেদা জিয়ার মামলার তারিখ, তিনি আদালতে যাবেন না, তার জন্য আজকের এবং বিএনপির এজেন্ডা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার, তাদের এজেন্ডা হচ্ছে খালেদা জিয়া তারিখের মামলা থেকে যেভাবে হোক অব্যাহতি পেতে হবে। নাশকতা করা ছাড়া খালেদা জিয়ার কোনো রাস্তা নেই। তার সাথে তার নেতাকর্মীরা নেই, তার সাথে তার পরিবারের লোকজনেরা নাই, তার সাথে আপনার সবচেয়ে বড় কথা যেটা দেশি বিদেশি সমর্থক কেউ নেই। আর প্রেস ক্লাবের সামনে হরতাল বিরোধী সমাবেশে ডক্টর হাসান মাহমুদ বলেন, সারা দেশে হরতাল অবরোধের নামে মানুষ হত্যার দায় বেগম জিয়াকেই নিতে হবে। আজকে যে ড্রাইভার একের পর এক ড্রাইভার ভাইকে হত্যা করা হচ্ছে, গাড়ির উপর পেট্রোল নিক্ষেপ করা হচ্ছে, সমস্ত কিছুর হুকুমের আসামি হচ্ছেন বেগম খালেদা জিয়া। তাকে গ্রেফতার করে তার শাস্তির বিধান করা হোক। এছাড়াও একই স্থানে হরতাল অবরোধের নামে জ্বালাও পোড়াও এর প্রতিবাদে সমাবেশ করেছে পরিবহন মালিক সমিতি। মাইনুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।